তরমুজটা এনেছিলাম, বেশ ভালোই। ব্যাঙ্গালোরের ওয়েদার দিন বদিন এমন ড্রাই হচ্ছে, বাটার মিল্ক, দই, তরমুজ এইসব ছাড়া এখানে সারভাইভ করা খুব ডিফিকাল্ট। মানে নাকের ভেতর, গলার ভেতর সব ড্রাই হয়ে যাচ্ছে, সারাক্ষণ মনে হচ্ছে কিছু একটা ফেসে আছে। বাট মানে না, পায়ের পাতা, মানে সমস্ত কিছু, পুরো স্কিন দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কীরকম লেভেলের ড্রাই হচ্ছে। তো ওই জন্য এখানে যতটা ডিটক্স নিজেকে রাখা যায়, বাটার মিল্ক হচ্ছে মোক্ষম ওষুধ, ওয়াটারমেলন, দই এই সমস্তগুলো খেয়ে খেয়ে থাকতে হবে। তো যাই হোক, গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? জানি না এতক্ষণ কিছু শুনতে পেলে কিনা, বিড়বিড় বিড়বিড় করেই বললাম মনে হয়। তো সকাল সকাল দিনটাকে শুরু হয়ে গেছে, হতে পারছে 7:10। কালকে ব্লগ যায়নি, আজকে এডিটিং আছে। তো ও টিফিন রেডি হয়ে গেল, আর লাঞ্চে দিলাম লেমন রাইস, আর শর্ট ব্রেকে দিলাম ওয়াটারমেলন, আর ভাত খেয়ে যাচ্ছে। তো এক্সাম অবধি বাস্কেটবলে ট্রেনিং, ভলিবলে ট্রেনিংটা পজ রেখেছেন স্কুল থেকেই, এক্সামের পরে আবার ওটা কন্টিনিউ হবে। তো যাই হোক, ওই জন্য এখন নর্মাল টাইমে স্কুল টাইম। তো চলো, আমার এদিকে কাজ শেষ, এবার আমি ওইদিকে যাবো। আমাকে জাগিয়ে দিয়েছে, আমি এখন চালাবো। মুখ অন্যকে জাগিয়েছো কেন তুমি, ছোট বেবিটা? ফোন দেখছিস কেন? মুখে ক্রিম মেখেছিস? এই ওঠো ওঠো, যাও দিয়েছো। বাই বাই। হ্যাঁ, আবার জন্য দেখো বাই। উঠবে? যাও যাও, 7:15 বাজে, দিয়েছো। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি। বুধবার সকাল সকাল অনেক কিছু কাজ করার পর আজকে আসবে হচ্ছে গিয়ে চেয়ার ইনস্টল করতে, ম্যাডামের বার্থডে গিফট। তুমি দাও তোমার বার্থডে গিফট। এইটা শোনার জন্যই বললাম। তোমার বার্থডে গিফট দিলাম, তুমি নাও। আমার অ্যানিভার্সারি গিফটটা কই? ওটা অ্যানিভার্সারি গিফট। পয়সা দাও তাহলে, এই তো ওটা পয়সা দাও। দিয়েছি তো, আমি তো পে করেছি। অফিসে বসার আগে ব্রেকফাস্টের দায়িত্বটা নিয়ে নিলাম। আমার যদিও রেডি শেক, অনেকদিন পর আবার শেক খাওয়া শুরু করি, তো এখন হাঁটু পায়ে সব ব্যথাগুলো, আবার খেলা শুরু হয়েছে, ওই ব্যথাগুলো শুরু হয়েছে। আর পম্পির ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য একটু চা বসাবো, আর একটু ডিম ভুজি আর রুটি আছে, ওই খেয়ে নেবে। এই যে ডিম ভুজি রেডি, এইখান থেকে দুটি রুটি। নাও নাও নাও, ওই ঢাকা ঢুকি দিয়ে কিরকম বসে আছে। ম্যাডামের বার্থডে গিফট। এত বড় চেয়ার আনার কি দরকার ছিল? ম্যাডামের নতুন ড্রেস। এটা কি? হ্যাঁ, ডবল এক্সেল নিয়েছিলাম। মাই গুডনেস, এটা কি? দুটো ভাবো সাইজটা একবার, এত মোটা মানুষ আছে পৃথিবীতে। এর আগেও একটা দিয়েছি, সেটা রিটার্ন করলাম, এরকমই এসছে এত বড়। 11:51 স্নান সেরে পুজো সেরে বেরোলাম, চলে এলাম এখানে চাবিটা ঘুরে। এবার গিয়ে কয়েকটা কাজ আছে, সেগুলো সারি। প্রিয়াঙ্কা আসবে, আরো 2-3 জন আসার কথা আছে, দেখি। চলো, প্রচুর স্টক ঢুকছে, প্রচুর। এই নাকি সবাই কি করছে কে জানে। ও চেঞ্জ করে দিয়েছে, গুড গুড। খাও 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 খাও, খানা খাও। ম্যাডাম যাচ্ছে এখন বাড়ি, এই যে। আর আমার আর বাড়ি যাওয়া হচ্ছে না, এরা সবাই বাড়ি যাচ্ছে, আর আমার মনটা ছুটছে, মনে গিয়ে ঘুরে আসি 2 দিনের জন্য। যাই হোক, কদিন আগেই এলাম আমিও, তো শপিং চলছে ওই জন্য।
মাসে মাসে কিনলে পকেট আমি খালি। আমি তো সবাইকে বলেছি তোরা স্যালারি ঢুকবে আমার এদিকে ঢুকবি, আধা খালি করবি, তারপর বাড়ি যাবি। দোকানপাট হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে চা খেতে। কেউ একজন লিখেছিলে এত চা খেলে আর রোজগার করবে কি? সত্যি তাই, আমাদের আধা রোজগার করতে হ্যাঁ বলতো পাবো। 3:10 বাড়ি ফিরলাম, ফটাফট একটু খেয়ে আবার বেরিয়ে যেতে হবে। আজকে অনেক কাজ আছে ওখানে, এতক্ষণ সব অর্ডার নেওয়ার কাজগুলো চললো, এরপরে এই যে এগুলো সব ঢুকবে, এগুলোর এন্ট্রি করতে হবে, অনেক কাজ আছে। চলো, আজকে দিদি বানিয়ে গেছে দই ভিন্ডি। কালকে পিকির বাড়িতে এটা বানাচ্ছিল, দেখে লোভ হয়েছিল, মানে পিকি বললো এটা একদিন বানিয়ে খাস মাছের ঝোল, তাই আজকে ওকে দিয়ে বানানো করেছি। আর তরমুজ কেটে রেখেছি, খাওয়া হয়নি এখনো। নিচেরটায় কি আছে, ভাত আছে। কালকে রুটি, আজকে রুটি। কেমন বানিয়েছে দই ভিন্ডি? অন্যরকম না? কি আছে, টায়ার্ড? তাহলে ঘুম পাচ্ছে, মুখে চোখে জল দাও। আবার জামাটা পরে বিছানায়, নোংরা জামাটা পরে বিছানায় আবার। মিমলি, স্কুলে জামাগুলো সরে দেখ, কি লাগিয়েছি সারা সোয়েটারে। কি ছিল আজকে? শোনো তো, তিনটা। ওঠো ওঠো, নোংরা জামাটা ছাড় মিমলি। তো কালকে যে কথাটা বলতে বলতে বারবার কেটে দিয়েছিলাম আর কি, দিইনি। সেটা হচ্ছে কেন কি, আরো কিছু কিছু প্রিকশন নেওয়া বাকি ছিল, যার জন্যই কালকের ব্লগে আর কিছু সেরকম ভাবে জানায়নি। তো সেটা হচ্ছে পরশু দিন, মানে সোমবার দিন সকালবেলায় বুটিকে একটা ইনসিডেন্ট হয়। সেটা হচ্ছে ওই 9:45 এরকম নাগাদ আমাদের ওপরে দুটো, টোটাল 4টে অফিস আর কি। তো বাকি অফিসগুলো একটু লেটে খোলে, আমাদেরটা সবার আগে খোলে। তো তারপরে পরেরটা, আমার পাশেরটা একটু দেরিতে খোলে। তো যাই হোক, ওই অফিসটা খোলার আগে হঠাৎ কারিশমা ছিল, আর আমি যাই অ্যারাউন্ড ওই 11:30, 11টা, যেদিন যেরকম হয় তো সেরকম যাই। ওনার আমাদের বিল্ডিংয়ের পাশেই থাকে, ঠিক আছে। আর নিচের চায়ের দাদাটা, মানে সতীশ ভাইয়া, বাকি আরও যে স্যালনটা আছে সেই দাদাগুলো সবাই খুব পরিচিত, সবাই আমাকে খুব ভালোবাসে, রেসপেক্ট করে। যাই হোক, তো সেটা হচ্ছে পরশু দিন সকালে 9:45 এরকম নাগাদ হঠাৎ করে কারিশমা ছিল, কারিশমা নিচে গেছিল চা খেতে। তো ও যখন উঠে আসে, ওকে মেবি কেউ ফলো করেছিল বা জানি না কি, তো ও উঠে এসে জাস্ট দোকানে ঢুকেছে, ক্যাশ কাউন্টারে বসেছে, আর পেছন দিয়ে একজন লোক, একটা ছেলে, আমি ফটোটা দিয়ে দিলাম, তো তিনি উঠে আসেন। ও প্রথমে ভাবে কাস্টমার, যেমন করে ট্রিট করানো দরকার, কি কি দেখাবো বা কিছু এরকম বলে। তো উনি ওখান থেকে বলেন নাইট ড্রেস দেখতে চাই। তখন ও বলে কি নাইট ড্রেস এখানে পাওয়া যায় না, বাকি কুর্তি, শাড়ি এসব যদি কিছু লাগে। তো তখন উনি ওর ফোন নাম্বার চাই। তো তখন আমার কার্ডটা দিতে যাই, তখন ও বলে না, কার্ড না, তোমার ফোন নাম্বারটা দাও। তো ও বলে কেন আমার ফোন নাম্বার? তো ও বলে কি না, বন্ধুত্ব করতে চাই বা হেন তেন এসব কিছু কিছু বলে। তো ওখানে একটা বুদ্ধির কাজ করে, ওর অফ নাম্বার যেটা ও দিয়ে দেয়, দিয়ে ছেলেটা চলে যায়। তো এটা হচ্ছে ইনসিডেন্টটা সেদিনকে হয়। এবার তো আমি যাওয়ার পরে ও আমাকে বলে যে দিদি এরকম 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 ব্যাপার। আমি পাশের দোকান, মানে তারপরে আমাদের যা প্রিকশন নেওয়া সেগুলো সমস্তটা আমরা নিই, ওনাকে জানানো বলো বা যা 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 দরকার আছে। তো এটার থেকে এমনি সেরকম কিছু ভয়ের কিছু নেই, কেন কি পুরো দিন 3টে অফিস খোলাই থাকে পাশে। তো পুরো দিন যেহেতু ওই অফিসগুলো থাকে, সেই জন্য হয়তো চান্স পাই, মানে ওই সময় আসতে পারবে না, মানে হয়তো 2-3 দিন ধরে ফলো করেছে, যার জন্যই ওই টাইমটাকে বেছে নিয়েছে যে সারাদিন বাকি দোকানগুলো খোলা থাকে, তো সেই টাইমটা এসে ওরকম কাজকর্ম করা যাবে না, যার জন্যই ওই সকালের টাইমটা বেছে নিয়েছে। তো আমি যা যা আমার স্টেপ নেওয়ার আমরা এই 2 দিন ধরে নিই।
আর যার জন্য একটু মানে কি বলবো, একটু অন্য মানে একটু চাপে ছিলাম। যতই হোক একটা দোকান হচ্ছে, তো এমনি ভয়ের কিছু নেই। সবাই ওখানে মানে বাকি বা দাদাদের পাশে যারা ভাইয়াগুলো আছে সবার সাথে কথা বলে সবাই বলে এমনি খুব সেফ, আজ অব্দি কোনো রকম কোনো ইনসিডেন্ট, এমনি ব্যাঙ্গালোরই ইটসেলফ খুব সেফ, কিন্তু তাও এরকম একটা যেহেতু হয়ে গেছে, একটা মনের মধ্যে কোথাও খচকা তো রয়েইছে, যার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার আমরা নিই। আর এখন তারপর থেকে যদিও এখন অবধি কোনো রকম কিছু হয়নি, তো এটাই জানানোর ছিল। বাট আগে পুরোটা কমপ্লিট করে দেন আমরা তোমাদেরকে জানাতে চেয়েছি, তো সেই জন্যই আজকে জানালাম, কালকে জানাইনি। এখন বানিয়ে দিই মিমলিকে একটু শেক। শেক রেডি, বেদানা, কলা, ছোলা, ড্রাই ফ্রুটস, ওটস আর দুধ। তো করিশ্মা ফোন করলো বুটিকে, এনে মিমলি বুটিকে কাস্টমার এসেছে, আমাকে বেরোতে হবে, এখন বেরিয়ে যায়। ব্যবসার নামে খোঁজ নাই, একখানে ধবরা মতন চেয়ার নামিয়ে দিল, বলবে লোকজন এনে দিয়েছে বরটা, তারপরে আবার বউটার কত কথা, তা নয়। কোনো কিছু বলতে হবে না। সেই তো তোমাকে বলতে হবে কেন, আমার বক্তব্য যে সুন্দর, এইটাতেই আমার কাজ চলে যাচ্ছিল, কি দরকার এইটা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তোমার অ্যানিভার্সারি গিফট এটা। এই যে ঢুকেছে স্টক, ওখানে 2 বস্তা, এখানে 2 বস্তা, এখন এগুলো এন্ট্রি করে পাঠাপাঠা। এই চেয়ারে তো বসতেই আমার কেমন লাগছে। এই দেখো, এই যে আজকের পার্সেল বেরোচ্ছে এগুলো। এই চেয়ারটা হয়ে গেছে মুশকিল, ঘন্টার মাথা সরে সরে চলে যাচ্ছে চাকাটা নিয়ে। এইসব আদাত আছে আমার, বাট বসে খুব আরাম হচ্ছে। সেন যদি ভিডিওটা দেখে আয় আয়। মানিয়া দাস, তুমি বলেছিলে একটা ব্যাগ পাঠিয়ে দিতে তোমার অর্ডারের সাথে, এই যে পাঠিয়ে দিলাম। দেখা যাক কি কি এসছে। বেশ মজাদার কিন্তু ব্যাপারটা, নতুনত্ব রোজ রোজ আসছে, ভাল লাগে কিন্তু বেশ। অনেকে খুঁজছিলে তসর কালারের ওপর মাল্টি থ্রেডের সুতো দিয়ে কাজ, এই যে চলে এসছে। এগুলো ইন ডিটেলসে পরে কোনো ভিডিওতে বলবো। এগুলো সব সিল্ক মার্ক সার্টিফাইড। এই যে ম্যাডাম ফেলে গেছিল ব্লাউজ, ওই জন্য আবার আসতে হয়েছে। আর এই সময় পল্লবীও এসছে অফিস থেকে, 3 জনে এখন খাবো চা। তোর আবার ওদিকে কোথায় চললি? তোরা যা। তো এত চিৎকার কিসে? হ্যাঁ, গলা এই সময় জোর কত? বুঝতে পারছো 8টা বাজতে 10, প্রচুর স্টক ঢুকেছে, প্রচুর প্রচুর। আমি এবার বেরোবো। কাঁথারও বেশ কয়েকটা কালেকশনস ঢুকেছে, এগুলো একদম ইউনিক ডিজাইনের কিছু কালেকশনস ঢুকেছে। পরে কোনোদিন একটা ভিডিওতে তোমাদের দেখাবো ডেফিনেটলি। তাসারের ওপর যাচ্ছে, বিষ্ণুপুরি 3 প্লাইয়ে যাচ্ছে, এগুলো একদম পিওর তাসারে যাচ্ছে। এটা আছে, এটা বিষ্ণুপুরিতে আছে, এটা আছে তাসারে। এটা একটা, কালারগুলো এক ঝলক দেখিয়ে দিই। যদিও এখনো ভিডিও অডিও কিছুই বানানো হয়নি, জাস্ট এই এসছে আর কি। এই যে ভালো হচ্ছিল তো, কর কর কর, ভালো হচ্ছে।
হয়েছে তো ভালো, কিন্তু গিটারের সাউন্ডটা একটু কমানো যাবে না? একটু বেশি জোরে বাজছে গিটারটা তোর গলার থেকে, জানি না, আমার তো তাই মনে হচ্ছে। তুই মানে যখন গাইছিস ওই ফোর্সে ঝাম করে মারছিস, আর এটা আরো, কিন্তু অপোজিটটা করতে হবে। যখন তুই গলা দিয়ে গাইছিস তখন ওটাকে নে ফ্রেশ হপ, পড়তে বস, সোশ্যাল নিয়ে বস। লাস্ট বার একবার প্র্যাকটিস করি। আর তুমি জানো আমার আজকে সোশ্যাল ক্লাস টেস্ট হয়েছিল আর আমি আউট অফ আউট পেয়েছি। বাহ, কি সে কোন চ্যাপ্টারে হলো? আগের চ্যাপ্টারটা। আজকে এখন আমাকে স্নান করতে হবে। আজকে এত ধুলো ঘেটেছে, প্রচুর স্টক ঢুকেছে, আর স্টক গুলো এত ধুলো হয় কি বলবো। যাই হোক চলো। এটার জন্য তোর কিন্তু প্রপার ক্লাস লাগবে, একটা টিচারের কাছে দি। এই সাউন্ড কন্ট্রোল দেখে না, ঢেকে রাখে যেমন। আমি ওটাই বলতে গেছিলাম। সাউন্ডটা কম কর গিটার। ঢেকে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুখ তার সুখ, তেমনি তোমার নিবিড় চাওয়া। আমি জানি না বাবা, ভুলভাল গাইবো, তারপরে তোমরা আবার বকা দেবে। লিরিক্স দেখে ঠিক করে গাও। রিল্যাক্স। এই এখন ফটাফট উঠে, লিরিক্স দেখে বলছি। হ্যাঁ কর, উঠে নিয়ে তারপরে পড়তে বল। ভালো লাগছে না তোর? বাথরুমে যাও না, তোর 5 মিনিটটা কি এগোচ্ছে না? তুমি বাথরুম থেকে বেরিয়ে এসে তারপরে যাচ্ছি। এখন খাচ্ছি ডিনার। আমি শসা, পেঁয়াজ, ডাল সেদ্ধ, মুড়ি ও ডিম, তরকারি, রুটি যা ছিল। আর এদিকে দেখছি স্প্লিটস ভিলা, অলমোস্ট কভার করে এসেছি স্প্লিটস ভিলাটা আজকে সারাদিনে। শুরু হয়ে গেছে, এটা শেষ করি তবে তো দেখবো।